This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আমাদের ভারতবর্ষে কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে এবং রাজ্য রয়েছে। অ্যাপ্রক্স প্রায় 28 থেকে 29খানা রাজ্য রয়েছে, 7 থেকে 8খানা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। অর্থাৎ সেগুলো হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো আর কি, যেগুলো রয়েছে সেগুলো ইউনিয়ন টেরিটরি যাকে বলা হয়, সেগুলো কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়। তার মধ্যে রাজ্য যেগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা চিফ মিনিস্টার থাকে, সেভাবে রাজ্যগুলো চলতে থাকে। কিন্তু রিসেন্টলি দেখা যাচ্ছে যে তামিলনাড়ুতে একটা ভাষা বা ল্যাঙ্গুয়েজ একটা ডিসপিউট হচ্ছে। কিসের? সেখানে আমাদের জানো যে হিন্দি একটা রাষ্ট্রীয় ভাষা, প্রত্যেকটা রাজ্যে প্রায় হিন্দি রয়েছে এবং হিন্দিটা জানা উচিত সবাইকে। তার কারণটা হচ্ছে হিন্দিটা জানলে আমাদের রাজ্যে যে এতগুলো স্টেট রয়েছে বেশিরভাগ রাজ্যে হিন্দি রয়েছে। যেমন আমরা পশ্চিমবাংলায় বাস করি, পশ্চিমবাংলা আমাদের বাংলা ভাষা। তো সেক্ষেত্রে পাঠ্যপুস্তকে আমাদের যেগুলো রয়েছে সেগুলো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলাকে ধরা হয়, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশকে ধরা হয়। তার মধ্যে আবার হিন্দি বা সংস্কৃত রয়েছে, সেগুলো থার্ড হিসাবে ধরা হয়ে থাকে। সিমিলারলি তো তামিলনাড়ুর যে তামিল ভাষা রয়েছে সেখানে সেটা চলুক, কোনো অসুবিধা নেই, কিন্তু হিন্দিটাকেও তো অন্তত তাদেরকে জানা উচিত, যাতে করে ওখানকার মানুষ, ছেলেমেয়েরা যারা পড়াশোনা করবে বা বাইরে আসবে বা অন্যান্য হিন্দু যে স্টেটগুলো রয়েছে তাদের মধ্যে কমিউনিকেশন করার জন্য তাদেরকে তো হিন্দি জানতে হবে। কিন্তু বর্তমানে কি হচ্ছে জানি না এরা কেন এরকম করছে, এবং ভারতের যে অখণ্ডতা যেটা রয়েছে, ইন্টিগ্রাল পার্ট রয়েছে, এবং ভারতের যে নিরাপত্তা রয়েছে, সেগুলো কেন কিছু কিছু রাজ্যের চিফ মিনিস্টার এরকম করছে, সেটা কিন্তু সেই রাজ্যের প্রত্যেকটা মানুষকে ভাবা উচিত। এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে কঠোর থেকে কঠোরভাবে কিন্তু এটা নিয়ন্ত্রিত করতে হবে, কারণ তামিলনাড়ু ভারতের রাজ্যের বাইরে নয়। এইভাবে করতে গেলে তাহলে কি হবে? তাহলে তো প্রত্যেকটা রাজ্য আলাদা আলাদা ভাবে বলবে যে এরা কি করছে, একটা যে লোগো, আমাদের রুপির যে লোগো রয়েছে সেই লোগোটাকে চেঞ্জ করে তামিল ভাষায় করে দিয়েছে। তাহলে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাংলা ভাষায় একটা লোগোর একটা করবে, তেমনি পাঞ্জাবের একটা আলাদা করবে, সরি। তারপর আবার অন্যান্য যে স্টেট গুলো তো রয়েছে প্রত্যেকটা স্টেটে তারা আলাদা আলাদা ভাবে করবে। তাহলে তো ভারতবর্ষের সেন্ট্রাল গভর্নমেন্টের তো কোনো মিনিং হয় না। এটা কি ধরনের চলছে, এবং এইটা হয়তো বিদেশি কোনো উস্কানি রয়েছে, যার জন্য কিন্তু এগুলো হচ্ছে বন্ধুরা। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তার কারণটা হচ্ছে কি, এই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যখন ভাষা যুদ্ধ শুরু করেছিল 2025-26 সালের বাজেটে, তারা কি করছিল, এই যে তামিলনাড়ুর যে তোমার মুখ্যমন্ত্রী রয়েছে আর কি, স্টালিন সম্ভবত, তো তিনি কি করেছিল, এই লোগোটাকে পরিবর্তন করে দিয়েছে। লোগো কি করেছিল, তামিল শব্দ রুবাই বা অধ্যাক্ষর রু, এইটা লিখে দিয়েছে। হ্যাঁ, আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা। তো অধ্যাক্ষর রু লিখে দিয়েছে, এবং শুক্রবার 2025-26 সালে তাদের বাজেট পেশ হবে তামিলনাড়ুতে বিধানসভায়। তার আগে কি করছিল, আজকে ধরো হয়তো বাজেট চলছে সম্মত, বাজেটের নয়া লোগোটি সমাজ মাধ্যমে পোস্ট করে দিলেন স্টালিন। এবং কি করেছিল, এবং রুবাই অর্থের মানে হচ্ছে টাকা, ওখানকার আর কি, ওখানকার যে শব্দ আর কি। 2023 সালে আর কি রাজ্য বাজেটের লোগোতে রুপি প্রতীক অন্তর্ভুক্ত করা হয়েছিল, কিন্তু এবার এটা কিন্তু আলাদা করা হয়ে গেছে আর কি। তো স্টালিনের এই যে সিদ্ধান্তটা রয়েছে আর কি, তিনি তো আর কি ভারতবর্ষের বাইরের মুখ্যমন্ত্রী নয়, ভারতবর্ষের মধ্যে রয়েছে। তাই এই রুপির যে লোগোটা রয়েছে সেটা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে, প্রত্যেকটা ইউনিয়ন টেরিটরি, এমনকি বাইরের ক্ষেত্রেও আমাদের যখন এটা ধরা হয়, রুপির এই লোগোটাকে আমাদেরকে অ্যাপ্লাই করা হয়। তাহলে তিনি কি করে, কোন ক্ষমতা বলে যে এইটাকে পরিবর্তন করে দিতে পারছেন? তার কোন ক্ষমতা রয়েছে? ইন্ডিয়ান কনস্টিটিউশনের বাইরে কি এই তামিলনাড়ু? আমাদের তো মাথায় কিছু ঢুকছে না, কি চলছে, দেশের ভিতরেই কিন্তু শত্রু লুকিয়ে রয়েছে। তারা নেতা মন্ত্রী হয়ে যাচ্ছে, তারা আবার চিফ মিনিস্টার হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে কিন্তু দেশের বিপক্ষে গিয়ে এরা কথাবার্তা বলছে। তাহলে আমি মনে করি এদের বিরুদ্ধে এনআইএ থেকে শুরু করে দিয়ে ইনভেস্টিগেশন করা দরকার ইমিডিয়েটলি, যে এরা কোন প্রভাব কোন বলে লাফাচ্ছে। এদেরকে এত বড় ক্ষমতা দেওয়া হয়েছে যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের ঊর্ধ্বে গিয়ে এরা কাজ করছে। তাদের তামিল ভাষা আছে, সে ঠিক আছে, কিন্তু ভারতীয় যে লোগোটা রয়েছে রুপির, সেটা তো ইউনিভার্সাল, এটা তো ন্যাশনাল, এটা তো কোনো একটা রাজ্য স্তরে নয়। রাজ্য স্তরে কোনো পরিবর্তন করার ক্ষমতা কারণ নেই। তিনি কি করে এইভাবে সংবাদ সোশ্যাল মিডিয়াতে এটাকে আবার পরিবর্তন করে এটাকে ছড়িয়ে দিচ্ছেন? এটা কি গায়ের জোর নাকি? তো সেন্ট্রালকে কঠোর পদক্ষেপ নিতে হবে,
সে মুখ্যমন্ত্রী হোক আর যাই কিছু হোক, সংবিধানের ঊর্ধ্বে কিন্তু কেউই নয়, ইন্ডিয়ান কনস্টিটিউশনের। এবং ভারতীয় যে সমস্ত ন্যাশনাল যা কিছু সিম্বল থেকে এমব্লেম থেকে শুরু করে যা যে কিছু আছে, সেটা প্রত্যেকটা রাজ্যকে এবং ইউনিয়ন টেরিটরিকে মানতে হবে, এবং শুধু যদি না মানা হয় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত ইমিডিয়েটলি। এবং সে কেন এই সমস্ত কিছু করছে, কোন বলে করছে, সেগুলো ইনভেস্টিগেশন করা দরকার আর কি। নাহলে কিন্তু আজকে প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা সবাই বলবে অন্য একটা পার্টি দেখা গেলো। আর আমাদের ভারতবাসীরাও তো আমরা তাই, বিভিন্ন রাজ্যে কি করছে, বিভিন্ন দল আমরা ছড়িয়ে দিচ্ছে, তাদেরকে আমরা ভোট দিয়ে দিচ্ছি। কি কিছু নগদ অর্থ দিলে আমরা যদি বললাম না, একটা টেরোরিস্ট যদি এসে বলে যে ভাই প্রত্যেকটা ফ্যামিলিকে 10,000 টাকা করে দিলে ওই টেরোরিস্টকে আমরা ভারতবর্ষে ভোট দিয়ে দেবো, এমন পরিস্থিতি। কারণ আমরা দেশকে ভালোবাসি। চায়নারা যেমন দেশকে ভালোবাসে, উত্তর কোরিয়া যেমন দেশকে ভালোবাসে, জাপানরা দেশকে ভালোবাসে, দক্ষিণ কোরিয়ানরা দেশকে ভালোবাসে। কারণ আমরা দেশকে স্বাধীন তো আমরা করিনি, তাই সেই মর্মটা আমরা বুঝবো না। আজকে স্টালিন যে এটা করছে, স্টালিন তার স্বাধীনতা, ভারতের স্বাধীনতার ক্ষেত্রে তার কি অবদান রয়েছিল বা তার দলের কি অবদান রয়েছিল, তিনি যে আগে এগুলো করছেন। আমাদের এই দেশকে স্বাধীন করেছে আমাদের যে বীর পুরুষরা, নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শহীদ মোস্তফা আলী থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম, ক্ষুদিরাম বসু, তারপর হচ্ছে বাঘাযতীন, মাস্টারদা সূর্যদেব সেন, মাতঙ্গিনী, এরা আমাদের দেশকে স্বাধীন করেছিল। এই বর্তমানে যারা রয়েছে তারা কোনোদিন দেশকে স্বাধীন করেনি, তাই তারা মর্ম বুঝবে না। তাই জন্য তারা রুপির সিম্বলটা পরিবর্তন করছে তাদের লোকাল ভাষায়। ন্যাশনাল যে জিনিস আছে সেটা তাকে সবাইকে মানতে হবে। লোকাল ভাষা তোমাদের পাঠ্যপুস্তকে পড়াও সবাই পড়ছে। আমরা বাঙালি ভাষা আমরা বাংলায় পড়াশোনা করছি না, আমরা ইংলিশ জানছি না, আমরা হিন্দিটা জানছি না। একটা মানুষকে ল্যাঙ্গুয়েজ হিসাবে সমস্ত কিছু জানতে হবে। কারণ ভারতবর্ষে বেশি হিন্দি ভাষাভাষী লোক আছে, তাই শুধুমাত্র তামিলনাড়ুর মধ্যে পড়ে থাকলে তো তারা হবে না। তারা দিল্লি আসবে না, বোম্বে আসবে না, অন্যান্য রাজ্যে যাবে না, তাদেরকে তো সমস্ত রাজ্যে যেতে হবে। তো সেখানে তামিলনাড়ুর যে ছেলেমেয়েরা আর কি শুধু ওই তামিল শিখে নিয়ে হয়ে যাবে? এগুলো কিন্তু পুরো ভালোভাবে ইনভেস্টিগেশন করা দরকার। আর সেন্ট্রালকে কঠোরভাবে অ্যাকশন নিতে পারে, নেবে বা কি করে বন্ধুরা? সেন্ট্রালের তো এখন সংখ্যাগরিষ্ঠতাই নেই, সেই সুযোগটা কিন্তু এই সমস্ত কিছু কিছু খুচপাক মানে মুখ্যমন্ত্রী বা চিফ মিনিস্টার যারা রয়েছে তারা নিচ্ছে। এরকম তার ফলে দেশ বিক্রি হয়ে যাক, যা খুশি হয়ে যাক, দেশের সার্বভৌমত্ব নষ্ট হোক, হ্যাঁ, তাতে কোনো তাদেরকে যায় আসে না। তারা ভোট ব্যাংকের রাজনীতির কথাই বোঝে। এটা হচ্ছে মেন জিনিস। তাই ভারতবর্ষে 142 কোটি মানুষকে ভাবতে হবে। সমস্ত তামিল ভাই বোনদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা ভাবুন জাতীয় যে সমস্ত কিছু রয়েছে সেটা নিয়ে যদি কোনো যে সরকার এরকম ভাবে করবে সেই সরকারকে ছুঁড়ে ফেলে দিন বন্ধুরা। একদম করজোড়ে রিকোয়েস্ট রইল আপনাদের কাছে, তামিল সমস্ত ভাই বোনদের কাছে, জাতীয় যে সমস্ত কিছু নিয়ে কোনো সরকার যদি রিজনাল গভর্নমেন্ট নানান কিছু করে থাকে, সেন্ট্রালের অমতে কোনো কাজ করে থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু আপনারা সেই সরকারকে ছুঁড়ে ফেলে দিন। না হলে কিন্তু আমাদের দেশের সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাবে এবং দেশের যে কনস্টিটিউশনের উপর একটা আঘাত হানছে। আর নেক্সট হচ্ছে দেশের নিরাপত্তার উপরে কিন্তু আঘাত হানছে। কারণ আপনাকে যে সরকার চালিত করছে সে মাত্র 5 বছর থাকবে, তারপরে কিন্তু আপনারা কিন্তু সারা জীবন থাকবেন এবং আপনারাই পারেন সরকার পরিবর্তন থেকে শুরু করে সমস্ত কিছু করতে। তাই দেশের সার্বভৌমত্ব, দেশের নিরাপত্তা, জাতীয়তাবোধ, এই সমস্ত কিছুর উপরে যেই রিজনাল পার্টিগুলো আঘাত আনবে তাদেরকে ছুঁড়ে ফেলে দিন। এটা সবাই অঙ্গীকারবদ্ধ হন, নাহলে কিন্তু দেশকে বাঁচাতে পারবে না। কারণ দেশ আগে, দেশ হচ্ছে মায়ের মতো, মা যদি বেঁচে থাকে তবে সন্তান বেঁচে থাকতে পারবে, না হলে কিন্তু কোনো কিছু হবে না। তো বন্ধুরা আজকে ভিডিওটা এইটুকুনি। ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।